আইএসএল এবার বন্ধ হওয়ার মুখে, মানে দেশের 1 নম্বর ফুটবল লিগ সেটা এবার বন্ধ হয়ে যাবে। তাহলে দেশের জাতীয় দলের ফুটবলাররা কি করবে? তো সেইটাই এখন বড় প্রশ্ন। সত্যি সত্যি কি আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে? না, সত্যি সত্যি কিন্তু আইএসএল বন্ধ হচ্ছে না। সেটা হবে কিভাবে হবে? তো তার জন্যই আমি একদম গোড়া থেকে জিনিসটা আপনাদের বুঝিয়ে দিই। জিনিসটা হতে চলেছে 2010 সালে এফএসডিএল আর এআইএফএফ এর মধ্যে একটা চুক্তি হয়েছিল। এফএসডিএল চাইছে দেশের ফুটবলটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে, তার জন্য একটা জাঁকজমকপূর্ণ একটা লিগ তৈরি করতে, যেটার নামই হচ্ছে আইএসএল। আর যেটার কন্ট্যাক্ট শেষ হচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ, মানে কারেন্ট ইয়ারের 2025 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ। আর আমাদের দেশে ফুটবল লিগ হয় সাধারণত সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়, সেই নেক্সট ইয়ার চলে যায় এই এপ্রিল মাস অবধি। আর এএফএফকে কিন্তু এই এফএসডিএল প্রতি বছর 50 কোটি টাকা করে দেয়। এবার এই বছর যখন কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে, তারা ডিসেম্বর মাসেই কিন্তু রেডি হয়ে গেছিলো লাস্ট ইয়ারে যে মিটিংয়ে বসার জন্য। আর সেই মিটিংয়ের জন্যই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আর মার্চ মাসের 5 তারিখ কিন্তু মিটিং হয় এআইএফএফ আর এফএসডিএলের মধ্যে। সেই মিটিংয়ে কিন্তু কোনো পদ বেরোয়নি। এফএসডিএল চাইছে যে আমরা লাস্ট 15 বছর ধরে তোমাদের প্রত্যেক বছর 50 কোটি টাকা করে দিচ্ছিলাম, সেইটা আর হবে না। এবার থেকে এফএসডিএল যা লাভ করবে তার 60% চলে যাবে সমস্ত ক্লাবগুলোর কাছে, বাকি থাকবে 40%। সেখান থেকে 26% শেয়ার নিয়ে নেবে এফএসডিএল, আর 14% পড়ে থাকবে। সেই লাভটা পাবে এআইএফএফ, কারণ এআইএফএফ তো কিছুই কাজ করে না, শুধু বসে বসে টাকাটা পাবে। তো সেইটাই তাদেরকে দেওয়া হয়। কিন্তু এআইএফএফ বলে না, এই সিস্টেমে চলে না। যেটা আগে চলছিল 50 কোটি টাকা করে আমরা নিট বানি, তো সেটাই চাইছিল। তার জন্য কিন্তু তারা চুক্তি করতে চাইছে না, মানে এমআরএ তারা করতে চাইছে না। এইবার এএফএফ এর তরফ থেকে এই এফএসডিএলকে বলা হয়, যেহেতু ডিসেম্বর মাসে তোমাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তোমরা আর কটা মাস যেন এই কন্ট্রাক্টটা বাড়িয়ে নাও, কারণ তাহলে এই বছরের লিগটা মানে কারেন্ট 2025-26 যে লিগটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বড় বড় কোম্পানি, এই রিলায়েন্স যে এফএসডিএল যারা আয়োজক করে আইএসএল, তারা কিন্তু সেটা চাইছে না। তাদের বক্তব্য, কোনো ব্রডকাস্টার কিন্তু এই 6 মাস বা 1 বছরের জন্য কিন্তু তারা কোনো এরকম ডিল সাইন করবে না। তারা চায় লং টাইম একটা কোনো ডিল। মোটামুটি 5 বছরে তারা একটা ডিল চাইছে, কম করে 5 বছর। তার বেশি হলে তো আরোই ভালো হয়, বাট তার নিচে কিন্তু তারা কোনো ডিল করতে চাইছে না। বাট এএফএফ চাইছে না, এই 6 মাসের জন্যই তোমাদের করতে হবে। এই জায়গাটাই কিন্তু ধোঁয়াশা থেকে গেছে। আর তার মধ্যে কোর্ট থেকে রায় দিয়েছে যে নতুন করে আবার নির্বাচন হোক, যেখানে 14 জুলাই কিন্তু কোর্টের একটা নতুন কিন্তু রায় আসতে চলেছে। তারপরে কিন্তু এআইএফএফ নিজেদের তরফ থেকে কিন্তু আর একটা বার বিবৃতি জারি করবে। সেটাই এখন দেখার বিষয় যে এআইএফএফ কী বিবৃতি জারি করে। আর সেই নিরিখে এখনও অবধি সমস্ত ক্লাবগুলোর কাছে, মানে আইএসএলের সমস্ত ক্লাবগুলোর কাছে এফএসডিএল এর তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে যে এ বছরে কিন্তু আপাতত স্থগিত হয়ে গেছে আইএসএল হচ্ছে না। আর এই নতুন যখন একটা নির্বাচন হবে, মানে হতে হতে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর, তারপরেই কিন্তু আবারও সিদ্ধান্ত নিতে পারে এএফএফ এর নতুন কমিটি। আর তারাই এফএসডিএল এর সঙ্গে আবার হয়তো একটা চুক্তি করবে। আর লিগ শুরু হতে হতে কিন্তু মোটামুটি যে 2025 সালের ডিসেম্বর নয়তো জানুয়ারি মাসে চলে যাবে, মানে অনেকটাই কিন্তু ফুটবল ক্যালেন্ডার ভারতের পিছিয়ে যাবে। এবার দেখার বিষয় এইটা কিভাবে এআইএফএফ সামাল দেয়। বাট ফুটবলের কিন্তু বলে রাখি, আইএসএল হচ্ছে, আইএসএল হবে। যদি আইএসএল না হয়ে থাকে, তাহলে এখন যে সমস্ত ক্লাবগুলো দেখতে পাচ্ছ যে যারা খেলোয়াড় সাইন করাচ্ছে, বিদেশি হোক বা দেশি খেলোয়াড় হোক, এত টাকা দিয়ে সাইন করে, তারা এমনি এমনি করতে কিন্তু সাইন করাতো না। তো আইএসএল হবে, হয়তো আইএসএলটা একটু পিছিয়ে যাবে। বাট এই মুহূর্তে যে কথাটা ভেসে আসছে যে আইএসএল হবে না, পুরোটাই কিন্তু মিথ্যে কথা। আইএসএল হবে। আর একটা কথা বলে রাখি, এর জন্য কিন্তু ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমকে সাফার করতে হবে, কারণ ইদানিং কিন্তু এই দুর্গাপুজোর পরেই কিন্তু আমাদের ম্যাচ রয়েছে বাংলাদেশ, এই সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। আর সেখানে কিন্তু এই পরিস্থিতির কিন্তু একটা ফল পড়তে চলেছে। তো তোমাদের মত জানাতে একদমই ভুলো না।